মহান আল্লাহ রব্বুল আলামিন এই গোটা বিশ্ব মাত্র 6 দিনে তৈরি করেছেন। গোটা বিশ্বের যত নক্ষত্র, গ্রহ, উপগ্রহ আছে সবই তিনি খুবই সুন্দরভাবে তৈরি করেছেন, যেখানে কোনো কিছুরই তিনি কমতি রাখেননি বসবাসের উপযোগীর জন্য। অতঃপর ধীরে ধীরে তিনি তৈরি করেন সকল প্রাণীকুল। প্রাণীকুলের বসবাসের উপযোগীর জন্য সাগর, নদী, গাছপালা, পর্বতমালা সবকিছুই তিনি তৈরি করেছেন। দুনিয়াতে তার ইবাদতের জন্য প্রথমে জিন জাতি সৃষ্টি করেন, পরবর্তীতে তারা ফাসাদ সৃষ্টি করে দেয় দুনিয়াতে। অতঃপর আল্লাহ পাক আখলাকে মাখলুকাতে সর্বশ্রেষ্ঠ হিসেবে মানুষ জাতি সৃষ্টি করেন। জিন এবং মানুষ জাতি মূলত আল্লাহ তার ইবাদতের জন্যই সৃষ্টি করেন। জিন জাতির শ্রেষ্ঠ জিন আজাজিল যখন মানুষকে শ্রেষ্ঠ বলে মেনে নেয়নি, তখন আল্লাহ তাকে অভিশপ্ত করেন। অবশেষে সে ইবলিস শয়তানে পরিণত হন। তার কাজ হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়া এবং তাদের পথ ভ্রষ্ট করা, শুধু নেক বান্দা ব্যতীত। মানুষের শ্রেষ্ঠত্ব মেনে না নিতে পেরে শুরু হয় প্রতিশোধ নেওয়া। দুনিয়াতে মানুষের যেমন বিস্তার রয়েছে তেমনি জিনদেরও রয়েছে। মানুষদের মধ্যেও যেমন ভালো খারাপ রয়েছে তেমনি জিনদের মধ্যেও ভালো খারাপ রয়েছে। সৃষ্টির শুরু থেকেই মানুষের পরিবর্তন হয়ে এসেছে। কেউ হয়েছে বিশ্বাসী, কেউ হয়েছে অবিশ্বাসী। তেমনি এই কাহিনীতেও 3 জন রয়েছে, যাদের ভিতরে 2 জন ছিল অবিশ্বাসী এবং 1 জন ছিল প্রকৃত ইমানদার। এই বাড়িতে শুরু থেকেই জিনদের উৎপাত ছিল। যারা অবিশ্বাসী ছিল তারা এটা বুঝতে পারেনি, কিন্তু যে ছিল প্রকৃত ইমানদার সে আসতে না আসতেই এর ইঙ্গিত পেয়ে যায়। না, এই বাসাটা কেমন জানি ভাবে একটু আজব। এখানে হয়তো কোনো জিনের আবাস আছে। আরে বর্তমান যুগে এসব কেউ বিশ্বাস করে? হাদিসে আছে, কোরআনে আছে। এগুলো আমি বিশ্বাস করি না। তোমরা মডার্ন যুগের মেয়ে, তোমরা বিশ্বাস করেও না। আমি এগুলো বিশ্বাস করিও না। কেন বিশ্বাস করবো? এখানে কিছু আছে? তোরা বিশ্বাস করবা না কর, আমি এটা প্রমাণ করে ছাড়ি। দূর, বর্তমান যুগে এসব কেউ বিশ্বাস করে? আপনারা আসছেন, ভালো হয়েছে। আমি আমি এখানকার বাসা দেখাশোনা করি। আর হচ্ছে আপনাদের যা লাগবে আমাকে বলবেন, কোন টেনশন নেবেন না, ঠিক আছে? ওকে। কে ছিল উনি? উনি দেখতে কিছুটা সন্দেহজনক। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ওনার ভিতরে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। লাবণ্য নামাজের সময় নামাজ পড় না, আর একটু রাতে যে মনে পড়ছে না, ওনার ভিতরে রহস্য আছে, আমি তা বের করে ছাড়বো। আপু, তোমার কি হয়েছে? ওখানে না কে যেন আছে।
তুমি এখানে কিভাবে আসলে? না না না, আমাকে বেরো না, না না না, আমাকে বেরো না, না। কি হয়েছে আমার? আমি বলছিলাম এই বাড়িতে আসে এক অশরীরী জিন যে আমাদের ক্ষতি করতে চাইতেছে বারবার। আমি ঢোকার সাথে সাথে এই বাড়িতেই সেটা অনুভব করতে পারছি। এখন আমাদের যত দ্রুত সম্ভব এই বাড়িতে চলে যেতে হবে। এই বাসায় আর এক মুহূর্ত থাকা যাবে না। আমাদের এখন এখান থেকে বের হয়ে যেতে হোক। চলো। দরজা খুলছে না কেন? কি করবো এখন আমরা? অতঃপর খারাপ চিন্তা চলে আসে ওদেরকে মারার জন্য এবং ওরাও ভয় ভীত হয়ে যায়। কিন্তু তখনই কাহিনীর মোড় শুরু হয়ে যায়। তখন সেখানে উপস্থিত হয় রেদওয়ান। তারপর যা হয়, তুমি কে? তাহলে কি ছিল? আমি হচ্ছে ভালো জিন, যে এতদিন তোমাদেরকে সাহায্য করেছিল। তোমাদের মনে আছে আমি রাত হলে ধ্যানমগ্ন করতাম যাতে করে সেই শয়তান জিন তোমাদের কোনো ক্ষতি না করতে পারে। কিন্তু সামি আমাকে ভুল বুঝেছিল। ও ভেবেছিল হয়তো আমি তোমাদের ক্ষতির কারণ হতে পারি। আমি শুধু খারাপ জিনদের মারতে পারতাম না, একমাত্র মানুষ জাতি যারা ছিল তারা তাদের দোয়া দুরুদের মাধ্যমে শয়তানদেরকে দুর্বল করতে পারত। আর তখনই আমি তাদেরকে ধ্বংস করতে পারবো। আর এখন সামি তুমিই আমাদেরকে সাহায্য করতে পারো। তুমি তো কোরআন হাদিস জানো, দোয়া দুরুদ পারো, তুমি সেগুলো পড়ো। তাহলেই ওই শয়তান জিনটা দুর্বল হয়ে পড়বে। আর দুর্বল হলেই তখন আমি ওকে মেরে ফেলবো, কারণ একটা জিনই একটা জিনকে মারতে পারে। সামি তুমি দুরুদ পড়ো। অতঃপর স্বামী দূরত পড়া শুরু করে দিলে সেই শয়তান জিনটা দুর্বল হয়ে পড়ে এবং রেদওয়ান সেই শয়তান জিনটাকে মেরে ফেলে। দুনিয়াতে কেউ হয়েছে বিশ্বাসী, কেউ হয়েছে অবিশ্বাসী, কিন্তু অতি বিশ্বাসের পিছে রয়েছে জীবন ধ্বংসের মূল কারণ। আপনাকে অনেক ধন্যবাদ। ওই শয়তান জিনকে আপনি না মারলে হয়তো আজকে আমরা বাঁচতে পারতাম না। তোমরা কতই বোকা না? মানুষ জাতি আসলেই বোকা। তোমাদের পিছে যে নামাজ পড়তো সে আমি ছিলাম না, সে ছিল ভালো জিন। আর তোমাদের কারণেই সেই ভালো জিনটা মারা গেছে। তোমরা এতই বোকা যে এটা বুঝতে পারোনি যে ভালো জিন নামাজ পড়ে আর খারাপ জিন কখনো নামাজ পড়ে না। তাই তো আমি রাত হলে ধ্যানমগ্ন করতাম যাতে করে তোমাদের ক্ষতি করতে পারি, কিন্তু সেই ভালো জিনের জন্য আমি তা করতে পারতাম না। যখনই তোমাদের কোনো ক্ষতি করতে যেতাম তখনই সেই জিনটা এসে আমাকে বাধা দিত, আর আমি তখন তোমাদের কিছুই করতে পারতাম না। শুধু এই অপেক্ষায় ছিলাম যে আমি ওই ভালো জিনটাকে শেষ করব, তারপর তোমাদের। আর মানুষকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ বানিয়েছে, আর আমাদেরকে বানিয়েছে তাদের নিচু। তো আমরা কিভাবে তাদের এত উচ্চ মর্যাদা দিতে পারি? তোমাদের এত শ্রেষ্ঠ মর্যাদা আমরা দিতে পারি না। আজ তোমরা রয়েছো তো এখানে জীবিত অবস্থায়, কিন্তু আসল দুনিয়ায় তোমরা রয়েছো মৃত অবস্থায়। তোমাদের অস্তিত্ব থাকবে সেখানেই যেখানে আমি তোমাদেরকে রাখবো। তোমরা হয়ে রয়েছো আমার বন্দী। আজ থেকে তোমরা আমার বন্দী হয়ে থাকবে, আর এভাবেই আমি সকল মানুষকে ধ্বংস করব। দুনিয়াতে ভালো খারাপ সত্য মিথ্যার লড়াই হয়েছে, কিন্তু সব শেষে খারাপেরই পতন হয়েছে আর জয় হয়েছে সত্যের। আল্লাহ পাক মিথ্যার পতনের জন্য সত্যের আবির্ভাব ঘটান এবং অবশেষে সত্যেরই বিজয় হয়।
আর পতন হয় মিথ্যার।